আসসালামু আলাইকুম এভরিওয়ান। তুমি এলে মেঘ হাসলো পর্ব নাম্বার ৫। দীর্ঘ ৯ বছর পর চোখের সামনে প্রাক্তন আর তার মেয়েকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পাবে সেটা কখনো কল্পনাও করেনি ওহাব। দেখতে পাবে না বললে ভুল হবে। মূলত যখন ওর মায়ের থেকে শুনলো ভালোবাসার মানুষটা ডিভোর্সি হয়ে গেছে, তখন মনে ভীষণ পোড়াচ্ছিল ওহাবকে। এই ভেবে যে ভালোবাসার মানুষটা সেদিন থেকে ডিভোর্সির ট্যাগ নিয়ে সমাজে বয়ে বেড়াতে হবে। ওহাব সরকার বর্তমানে বাবার কাপড়ের ব্যবসা দেখাশোনা করতেছে। মিষ্টির বড় ভাই, বয়স ৩১, গায়ের রং ধবধবে সাদা, চোখে চশমা, উচ্চতা ৫ ফুট ১১। অলি আর ওহাবের সম্পর্কটা ছিল ৭ বছরের প্রেমের সম্পর্ক। একে অপরের ক্লাসমেট ছিল অলি আর ওহাব। দুজন দুজনকে এত ভালোবাসতো যে স্কুল কলেজে তাদের পাগল প্রেমিক উপাধি দিয়েছিল। ৭ বছরের সম্পর্ক ভাঙতে হয় ওয়ারিন আমিনের ভয়ের কাছে। ওনার রাগ সবাই জানে, সকলে বেশ মান্য করে। দুজনের ধারণা যদি ওদের রিলেশনের কথা বলে তাহলে মানবে না, আর সম্পর্ক নষ্ট করে দিতে পারে দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে। শুধুমাত্র পরিবারের কথা ভেবে ভালোবাসা ত্যাগ করলো। তবে তবে কি অলি সুগত হতে পেরেছে? উহু, হয়নি তো। বরঞ্চ তাকে দিনের পর দিন শ্বশুরবাড়ি থেকে নির্যাতন করা হয়েছে। যতই আত্মীয় হোক, ঘনিষ্ঠ হোক, তারপরেও তো বোনের শ্বশুরবাড়ি। আর যাই হোক, বোনের শ্বশুরবাড়িতে তো আর খালি হাতে আসা যায় না। তাই মাঝপথে গাড়ি দাঁড় করালো মিষ্টি নিবে। মিষ্টি নেওয়ার সময় রাস্তায় ছোট বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছে। মূলত সে পিকু। অলিকে রেখে আগে আগে দৌড় দিয়ে রাস্তা পার হতে চাইছিল, আর তখনই ঘটনাটা ঘটে। পিকুকে ধরতে অলিও পিছন পিছন আসে। ভয় পেয়ে যায় খানিক পিকুকে এভাবে এলোমেলো পায়ে দৌড়তে দেখে। ঠিক ওয়াপ এসে আগলে নিয়ে সাইডে টানে। কাছে আসতেই বহু বছর পর প্রিয় মানুষটাকে দেখে থমকে দাঁড়ায় অলি। শরীর ছেড়ে দেয়। বিস্ময় হয় চরম লেভেলের। জানতো দেখা হবে একদিন না একদিন। যেহেতু মিষ্টিকে এ ক্লাসের সাথে বিয়ে দিছে, গাঢ় আত্মীয়তা গড়ে তুলেছে। ওহাব মনে মনে অবাক হলেও উপরে অলিকে বুঝতে না দিয়ে মুচকি হাসে। সে হাসিটা অলির চোখের পানি আনতে যথেষ্ট ছিল। লোক দেখানো হাসি, সেটা অলি বেশ জানে। ওহাব এতক্ষণ বুঝতে পেরেছে ওইটা অলির সেই ফুটফুটে সন্তান। মায়ের মুখ থেকে অনেক বর্ণনা শুনেছে। একদম নাকি ওর বোনের মতো সুন্দর, পুতুলের মতো দেখতে হয়েছে। আসলেই তাই? তা স্বচক্ষে দেখে নিল। এর মধ্যে পিকু হাত ঝাঁকি দিয়েই ওহাবকে ডাকলো। আঙ্কেল, তুমি মাম্মামকে চিনো? মাম্মামের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? ওহাব ধ্যান ভেঙে বাড়িতে সরি গাড়িতে মিষ্টিগুলো রেখে হাঁটু বসে পিকুকে জিজ্ঞাসা করে, উনি বুঝি তোমার মাম্মাম? পিকু আনন্দের সাথে উপর নিচ মাথা দুলালো। ওহাবের দ্বিতীয়বার তাকায়। অলি নিজেকে সামলে নিয়ে ওদের কাছে এসে পিকুর হাত ধরে ওহাবের চোখের দিকে চেয়ে কিছু বলতে নিলে তার আগে ওহাব বলে উঠল, কখনো বলো না ভুলে যাব, কেননা তুমি আমার জীবনের সেই ভালোবাসা, যে ভালোবাসা মৃত্যু ছাড়া ভোলা সম্ভব না। ব্যাস, ওহাবের এই ব্যথার্ত হৃদয় ভাঙাটা উক্তি অলিকে বোবা করে দিয়েছে। এই মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। অলি স্তব্ধ, নির্বাক। আরেকটু হলে চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়বে। ওর এই আটকে রাখা কান্নাটা যেন ওহাব না দেখে, তাই দ্রুত পিছু ঘুরে ওহাবের উদ্দেশ্যে বলে, ধন্যবাদ এত বড় উপকার করার জন্য। পিকু চলো, মাম্মাম আঙ্কেলটার সাথে আরেকটু কথা বলি না? ওহাব একটা হাসি দিয়ে বলল, সেই কিউটি পাখি, আঙ্কেলের সাথে আবারও দেখা হবে। এখন মাম্মামের কথা শুনো, লক্ষ্মী মেয়ের মতো। তুমি যাও, আঙ্কেল আসছি। পিকু খুশি হয়ে গেল, সত্যি আঙ্কেল আসবে? ইয়াহু! পিকু চলো। জোর করে রাস্তা পার হয়ে গাড়িতে উঠে অলি আর পিকু সেখান থেকে চলে গেল। পিছনে রয়ে গেল ওহাব। ওর চোখজোড়া অলিদের যাওয়ার পানে এখনো স্থির হয়ে আছে। বড় করে দীর্ঘশ্বাস ফেলে অতঃপর ও গাড়িতে উঠে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ড্রয়িং রুমে কেউ নেই। সোফার উপরে পা সোজা করে শুয়ে মিষ্টি টিভিতে নিক্স কার্টুন দেখছে। ওয়ারিন আমিন অফিসে। এমালক আমিন রান্না করে ফ্রেশ হতে গেছে। বাড়িতে রান্নাবান্না এমালক আমিনই করে। ওনার থেকে বিজনেস চাকরি ভালো লাগে না, তাই বাড়ির কাজ করে। তাছাড়া বসে বসে ওয়ারিন আমিন জীবনেও খাওয়াবে না। ওনার ধাঁচে এই উদ্ভট চিন্তা ভাবনা নেই। অলি এখনো আসেনি। উপরে যাওয়ার আগে এমালক আমিন মিষ্টিকে ফল কেটে দিয়ে গেছে। উনি আসা পর্যন্ত খাচ্ছে আর টিভি দেখছে মনোযোগ দিয়ে। এর মধ্যে এ ক্লাস হেলেদুলে শীষ বাজাতে বাজাতে উপর থেকে নামে। পরনে পাঞ্জাবি আর হাফ প্যান্ট। এতে আরামদায়ক লাগে ওর কাছে। সিঁড়ি বেয়ে নামার সময় সোফায় মিষ্টির দিকে চোখ পড়ে। কিছুক্ষণ ছোট ছোট করে চোখ কাল করে তাকালো।
কাল রাতের করা অপমানের কথা মস্তিষ্কে নাড়া দিয়ে ওঠে। জামাইকে কিভাবে আঙ্কেল ডেকে সকলের সামনে অপমান করে সেটার প্রতিশোধ আজ এই ক্লাস নিবে। যেই ভাবা সেই কাজ। গাম্ভীর্যের ভাব মুখাবয়বে তৎক্ষণাৎ ফুটিয়ে তুলে ধূপধাপ পা ফেলে মিষ্টির কাছে গিয়ে ওর কোল থেকে রিমোট কেড়ে নিয়ে খবরের চ্যানেল দেয়। যদিও খবর এ ক্লাসেরও পছন্দ না, ও ইংলিশ মুভি দেখতে পছন্দ করে, বাট এখন মিষ্টিকে দেখাতে হবে না ও প্রতিশোধের নেশায় জ্বলছে। হঠাৎ রিমোট কেড়ে নেওয়ায় মিষ্টি হকচকায়। ঘাড় উঁচু করে উপরে তাকাতেই এ ক্লাসকে দেখে, তার পাশাপাশি এ ক্লাসের উদ্ভট ড্রেস আপ। মিষ্টি লজ্জা পেল। হাফ প্যান্ট পরেছে, তাও হাঁটুর উপরে, তবে পাঞ্জাবি লম্বা হয় বেশ, একটু বোঝা যায় না। মিষ্টি পা গুটিয়ে নেয়। এ ক্লাস দূরত্ব কমিয়ে বসলো। এত কাছাকাছি বসাতে মিষ্টি উসকুস করে। এ ক্লাস আমিন গা ছাড়া ভাব নিয়ে সোফায় হাত ছড়িয়ে আয়েস ভঙ্গিতে বসে টিভি দেখতে থাকে। এরপর ফলের পিসটাও নিয়ে ফল মুখে পুরে নেয়। এতক্ষণে মিষ্টি স্বরে আওড়ালো, ওইটা আমার খাবার বলে হাত বাড়াতে নিলে এ ক্লাস বজ্রকণ্ঠে বলে ওঠে, একদম তোমার ওই সুন্দর হাত দিয়ে আমাকে ছুবে না। হাত গুটিয়ে নিয়ে মিনমিন স্বরে বলে ওঠে, ছুবো না। মামুনি তো আপনার থেকে দূরে থাকতে বলেছে, আপনি তো আমাকে বউ বলে মানেন না, তাই। এহেন কথায় এ ক্লাস আমিন অপমান বোধ করে। ওর আনমনের মধ্যে দিয়ে মিষ্টি পূর্বের কথা ভুলে গিয়ে এ ক্লাসের ঠোঁট চেপে ধরে আপে নেওয়ার জন্য এক হাত গলায় রেখে জোর করে টেনে নিয়ে বের করে বলে, ওইটা আমার খাবার বললাম না। মিষ্টির নরম তুলতুলে ছোঁয়া পেতেই এ ক্লাস সঙ্গে সঙ্গে বুকে হাত দেয়। জোরে জোরে নিঃশ্বাস ফেলে সোফায় কাত হয়ে শুয়ে গেল। এ ক্লাসের এহেন আচরণে মিষ্টি ভয় পেয়ে সোফা থেকে নেমে দাঁড়ায়, কাছে যেতে নেয় এবং হাত ধরে জিজ্ঞাসা করতে নিল, কি হয়েছে আপনার? শত কষ্টের মধ্যে দিয়েও এ ক্লাস পিছে সরে গিয়ে বলল, খবরদার ছুবে না আমায়। মিষ্টি ধরল না। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে বোরহানকে কল লাগায়। থেমে থেমে বলে, আমার ডায়াবেটিস বেড়ে গেছে। বোরহান চমকে ওঠে, রিয়েক্ট করে চিল্লিয়ে বলল, কি? তুই কি আবার মিষ্টি খেয়েছিস? এ ক্লাস দাঁতে দাঁত চেপে মিষ্টির দিকে বাঘের ন্যায় দৃষ্টি নিক্ষেপ করে। মিষ্টি মাথা নিচু করে ফেলে। চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, এত বড় জলজন্ত মিষ্টি থাকতে আমার আবার আটা ময়দার মিষ্টি খাওয়া লাগে? নিজের মৃত্যু আম্মু ঘরে নিয়ে এসেছে। এই ক্লাসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর দুর্বল লাগছে। কোনো দুঃখে যে বেচারে মিষ্টির সাথে লাগতে গেল। ভুলে গেল কি ওর ডায়াবেটিস আছে, মিষ্টি জিনিস খাওয়া ওর জন্য বারণ, তার উপর ওর বাড়ির খাবার ওর মুখ থেকে কেড়ে নিল। বোরহানের ফোন কল কেটে দেয়। এর মধ্যে সদর দরজা থেকে মিষ্টির উদ্দেশ্যে ওহাব ডাকে আসে, মিষ্টি বুড়ি। ডাক শুনে মিষ্টি সেদিকে তাকায়। ভাইকে দেখে মিষ্টি খুশিতে আত্মহারা, চোখ মুখ উজ্জ্বল করে ক্ষণের সব ভুলে গিয়ে চেঁচিয়ে উঠল, বড় ভাইয়া। দৌড়ে ওহাবের উপর ঝাঁপিয়ে পড়ল। দু হাত থেকে সব এক হাতে নিয়ে আরেক হাতে বোনকে আগলে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হতে শুধায়, মিষ্টি বুড়ি, মামুনি নেই? বাড়ির সবাই কোথায়? মাম্মাম অফিসে, পাপা উপরে ফ্রেশ হতে গেছে, অলি আপি পিকুকে নিয়ে বাহিরে গেছে, এখনো আসেনি। এ ক্লাস নাক ফুলায়। বাড়িতে সব সদস্যর কথা বললেও ওর কথা বলল না। ওকে কি মানুষ বলে গণ্য হয় না? হবেই না তো। ওর নিজের জন্মদাত্রী মা কিনা বলেছে ওর কেউ নেই, সেখানে পরের বাড়ির মেয়ের চোখে মনেই হবে না। ওহাব সোফায় কাছে এসে ঠেকে। তৎক্ষণাৎ বিরক্তি মুখে বুকে হাত দিয়ে এ ক্লাসকে শুয়ে থাকতে দেখে। ওহাব আর চোখে এ ক্লাসের দিকে চেয়ে ওপর সিটের সোফায় বসলো। সাথে বোনকেও পাশে বসায়। মিষ্টি আরও যাবতীয় কিছু টি টেবিলের উপর রাখে। আস্তে করে মিষ্টিকে জিজ্ঞাসা করে, ও এভাবে শুয়ে আছে কেন? সহজ সরল স্বীকারোক্তি, জানি না, হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান না, অজ্ঞান হওয়ার মতো। এই যে অজ্ঞান হলে যেভাবে পড়ে যায় সেভাবে পড়ে গেছে। ও হ্যাঁ, ওনার নাকি ডায়াবেটিস বেড়ে গেছে, সেটাই বলল। ওহাব ভ্রু কুঁচকে বলে, শেষমেশ রোগাক্রান্ত ছেলের কাছে বোনকে বিয়ে দিয়েছে আম্মু, যে কিনা মৃত্যুর গ্যারান্টি নেই। এ ক্লাস ফুটে উঠে শটান হয়ে দাঁড়িয়ে গেল নিজে। দাঁড়ানোর সাথে সাথে ওহাব ওর ড্রেস আপ দেখে সঙ্গে সঙ্গে বলে, পাঞ্জাবির সাথে হাফ প্যান্ট, ছোটবেলার অভ্যাস এখনো গেল না। এইটা বলে ডাক্তার, রোগীদের চিকিৎসা করায়। ওরই তো চিকিৎসা করতে মানুষ লাগবে, না হলে কেউ পাঞ্জাবির সাথে হাফ প্যান্ট পরে? এ ক্লাস আমিন ওহাবের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। কতক্ষণ ওভাবে চেয়ে থাকে, প্রত্যুত্তর করে না। ইটস মাই অপশন অ্যান্ড মাই প্যাশন। আপনার ইচ্ছে জাগলে আপনিও পড়ুন, মানা করেছে কে?
ঘাড়তারার স্বভাব এখনো গেল না, পাল্টাবার মানুষ নও তুমি। একলাস তাচ্ছিল হাসে, অতঃপর এর বিপরীতে কিছু না বলে বুকে হাত দিয়ে ক্লান্ত শরীর নিয়ে উপরে উঠতে উঠতে ওহাবকে শুনিয়ে শুনিয়ে গায়, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া চলমান।